ভগবান কি করলো, বাঁশির দ্বারা ঋতুরাজ বসন্তকে স্মরণ করল। আর যেই না স্মরণ করলো, চারিদিকে বৃন্দাবনে আবিরে আবিরে রাঙা হয়ে গেল। ভগবান সখীদেরকে সঙ্গে নিয়ে এবার ফাগু খেলায় মত্ত হল। মায়েরা আর কেউ ধরবে না, দিদি দিয়ে দেবে সবাইকে, কারো ধরতে হবে না। আমি একটা প্রসাদই দিয়ে দিয়েছি, প্রসাদে সিঁদুর সবাইকে দেবে। হ্যাঁ, আর সবাই একসাথে আমার মাকালে আমি ভূত হয়ে যাবো, আমরা 1 ঘন্টা সিঁদুর তুলতেই চলে যাই। একজন দিয়েছো, আমি সবারটা পেয়ে নিয়েছি। হ্যাঁ, চলো এবার ফাগু খেলি আমরা। খেলা তো ফাগু বৃন্দাবন, ফাগু খেলে বৃন্দাবনে, খেলত ফাগু বৃন্দাবন, বলো ধরে ফাগু খেলে খেলতো 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 ফাগু বৃন্দাবন, রাধে বৃন্দাবন, খেলতো ফাগু বৃন্দাবন, খেলতো ফাগু বৃন্দাবন, খেলতো ফাগু বৃন্দাবন, খেলতো ফাগু বৃন্দাবন। আমায়রা এখন সবাই যখন ফাগু খেলায় ব্যস্ত, যখন সবাই রং খেলতে ব্যস্ত হয়েছে, গোবিন্দ মনে করছে অনেকক্ষণ রাধাকুণ্ডের তীরে এসেছি, রাধারানীকে একটু আদর করা হয়। ছুটে গিয়ে সবাই ব্যস্ত, এই সুযোগে রাধারানীর বদনে একটা চুম্বন করে দিয়েছে। আর যেই না চুম্বন করেছে, সঙ্গে সঙ্গে রাধারানী চমকে উঠেছে। আর যেই না চমকে উঠলো, সখীরা গোবিন্দের এই ভাব দর্শন করে যা করলো, আমরাও তাই করবো। কি করলো? ঘন কর তালি ভালি রে ভালি রে, হরে হরে ঘন কর তালি ভালি রে ভালি রে, ঘন কর তালি ভালি রে ভালি রে, হো 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 উঠল উত্তর রাধে, হো 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 উঠল উত্তর, হো 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 উঠল উত্তর, খেলতো 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 ফাগু বৃন্দাবন, খেলতো রাধে খেলতো ফাগু বৃন্দাবন, খেলতো ফাগু বৃন্দাবন, খেলতো ফাগু বৃন্দাবন, খেলতো ফাগু বৃন্দাবন, খেলতো 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 ফাগু বৃন্দাবন, বলো ধরে খেলতো ফাগু বৃন্দাবন, খেলতো ফাগু বৃন্দাবন, খেলতো ফাগু বৃন্দাবন, খেলতো ফাগু বৃন্দাবন, और খেলতো ফাগু বৃন্দাবন। যেই না ফাগু খেলছে, ওদিকে ডালে বসেছিল সংসারী, ডেকে বলছে এই যে রাধে, বাদিনীগণ আসছে, সাবধান হও। যেই না বলেছে গোবিন্দ, রাধারানীকে ডেকে বলছে রাধে বেশ, তাহলে এবার তুমি চলে যাও অনঙ্গ সুখদা কুঞ্জ অর্থাৎ জবা কুঞ্জে, আর আমি চলে যাচ্ছি আবার গোষ্ঠ মাঝে, পুনরায় জবা কুঞ্জে তোমার সঙ্গে আবার আমার
সাক্ষাৎ হবে। এই বলেই রাধারানী সখী বেশ্রিতা হয়ে গেল কোথায়? সূর্য পূজা দেবে বলে জবা কুঞ্জে, আর গোবিন্দ চলে গেলে গোষ্ঠ মাঝে। এখন মায়েরা রাধারানী যখন জবা কুঞ্জে ফিরে এলো, এবার সূর্য পূজা দিতে যাবে, একজন ব্রাহ্মণের প্রয়োজন। দুতিকে ডেকে বলছে, এই দুতি যা, বিলম্ব করিস না, তাড়াতাড়ি আমার জন্য বৃন্দাবন থেকে একটা ভালো ব্রাহ্মণের সন্ধান নিয়ে আয়। এখন বৃন্দাবতী তুলসী রাধারানীর কথা মতো যাচ্ছে ছুটে, আজকে ভালো ব্রাহ্মণের সন্ধানে। যেতে যেতে হাফ রাস্তায় গোবিন্দের সঙ্গে দেখা, পেছন থেকে ডাক দিয়েছে, তুলসী, আরে ও তুলসী। যেই না ডেকেছে তুলসী দাঁড়িয়ে পড়েছে। এ কি বধূ, আমি যাচ্ছিলাম একটা শুভ কাজে, দিলে তো পেছন থেকে ডেকে আমার যাত্রা অশুভ করে। কি মা, তাই না? আমরা কোনো শুভ কাজে বেরোলে যদি পেছন থেকে কেউ ডাকে, আমরা কি বলি? যাত্রা অশুভ হয়ে গেল, তাই না? কাজে তুলসী যাচ্ছে ব্রাহ্মণের সন্ধানে, যেই না গোবিন্দ ডেকেছে বলছে যাও, দিলে তো আমার যাত্রা অশুভ করে। গোবিন্দ বলছে, আচ্ছা তুলসী তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি যাচ্ছি আমাদের রাধারানী সূর্য পূজা করবে, তার জন্য ব্রাহ্মণ আনতে। গোবিন্দ বলছে, শোনো তুলসী, এই বৃন্দাবন মাঝে আমার থেকে ভালো ব্রাহ্মণ তুমি আর একটা খুঁজলেও পাবে না। বাহ বাবা, শ্যামনা গো, কখনো আয়নায় নিজেকে দেখেছো তুমি? ব্রাহ্মণ হলো কি মা, বর্ণে শ্রেষ্ঠ, তাই না? তা তোমার গায়ের রং কখনো দেখেছো নিজে একবার আয়নায়? নিজেকে ব্রাহ্মণ বলছো? শোনো তুলসী, একেতে ভর দুপুর বেলায় যদি ব্রাহ্মণ না পাও, তাহলে তোমার রাধারানীর সূর্য পূজাও দেওয়া হবে। এখন বলো তুমি কি করবে? তুলসী মনে মনে চিন্তা করছে, কথা তো সত্য, যদি ব্রাহ্মণ খুঁজে না পাই তাহলে কি হবে? গোবিন্দকে ডেকে বাজাই যে, শ্যামনগর, তাহলে তুমি বলছো যে তুমি পারবে পুজো দিতে, একটা কাজ করো, ব্রাহ্মণের সঙ্গে একজন বাহক থাকে জানো নিশ্চয়ই, তাড়াতাড়ি তোমার বাহককে নিয়ে তুমি জবাকুঞ্জে চলে আসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছি। এই বলে তুলসী চলে গেল মা। আর গোবিন্দ বিলম্ব না করে ছুটতে ছুটতে আসলো কে? তার বন্ধু মধুমঙ্গল অর্থাৎ বটুর কাছে। এই বটু কিন্তু জাতিতে ব্রাহ্মণ, মনে মনে চিন্তা করছে বটুকে দিয়ে পুজোটা করাবো, রাধারানীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ছুটে এসে যাই, বটু ভাই, আজকে বড় সড়ো একটা পুজোর যোগ আছে, তুই যাবি নাকি? হ্যাঁ যাবি? শোন, যা পাবি অর্ধেক তো, ঠিক আছে ভাগাভাগি। শোন, পুজো করতে যে নিয়ে যাব, তার জন্য আমার একটা শর্ত আছে, তোর মতো ব্রাহ্মণের বেশি আমাকে সুন্দর করে আজকে সাজিয়ে দিতে হবে। বটু বলছে, এই যে শ্যাম সুন্দর, কোনো চিন্তা করো না, এমন সাজাবো যে কেউ তোমাকে ধরতেই পারবে না। হ্যাঁ, এবার বটু সুন্দর করে গোবিন্দকে সাজাচ্ছে সূর্য পূজা দিতে যাবে বলে, ব্রাহ্মণ বেশে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, কি বললো? তারে দেখে মনের শোকে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাতার কে, আরে তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, রসিক নগর রসের শেখর হরে ব্রাহ্মণের বে, আরে রসিক নাকুর রসের শিখর দৈন ব্রাহ্মণের বে, রসিক নগর রসের শেখর হরে ব্রাহ্মণের বে, আরে রসিক নাকুর রসের শিখর দৈন ব্রাহ্মণের বে, বলে পাটা ভালে ফোটা পোষা খুশি করে, আরে গলে পাটা ভালে ফোটা খোসা খুশি করে, আরে ভোটা পোষা খুশি করে, লইয়া পুঁথি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লয়া পুতি হইয়া দুতি আইলা দেবের ঘরে, আজ লইয়া পুঁথি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লয়া পুতি হইয়া দুতি আইলা দেবের ঘরে, অস্থির জানি বিনোদিনী
মোদক দিল করে অচির জানি বিনোদিনী মাদক দিলা করে ওরে অস্থির জানি বিনোদিনী মদক দিল কানে অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে অচির জানি বিনোদিনী মাদক দিলা করে আসন বসন ভূষণ দিয়া কটু বরণ করে আর আসুন বাসুর ভূষণ দিয়া বধু বরণ করে আর আসন বসন ভূষণ দিয়া কটু বরণ করে ওরে আসর বসর ভূষণ